এখানকার মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে আমি কোথায় বসে আছি আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আমি এখন বসে আছি আরাবিয়ান রেস্টুরেন্ট অর্থাৎ বার্কাস। আর এখানে আজ আমরা খাবো আরাবিয়ান ফুড, অর্থাৎ যেটাকে মান্ডি বলা হয়। আমি ইতিপূর্বে হায়দ্রাবাদে প্রচুরবার মান্ডি খেয়েছি এবং তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, কিন্তু কলকাতাতে আমি প্রথমবার মান্ডি টেস্ট করবো। এখানে মান্ডি কেমন টেস্ট এবং এখানে কেমন কী প্রাইস, এখানে আপনারা কীভাবে আসবেন সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি কীভাবে করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আজ আমাদের সাথে বার্কাস আরাবিয়ান মান্ডি। এখন চলছে দুর্গাপূজা আর আজ নবমীর রাত। দুর্গাপূজা মানে কলকাতার রাস্তা এক অন্যরকম রূপ। আর আমরা রাত 12টার পরে বেরিয়ে পড়েছি বারাইপুর থেকে। সোজাসুজি আমরা চলে এলাম নিউ টাউনে বিশ্ববাংলা গেটের কাছে। কিন্তু দুঃখের বিষয়, বিশ্ববাংলা গেটের কাছে আসার পরে এখানে পুলিশ বেশিক্ষণ আমাদের দাঁড়াতে দিল না, কারণ আমরা এখানে বাইক পার্কিং করার পরেই এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। তারপর থেকে পুলিশ কোনো বাইক এখানে দাঁড়াতে দিচ্ছিল না। তাই অগত্যা আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। ইকো পার্কে 1 নম্বর গেটের কাছে একটু ঘোরাঘুরি করার পরে তখন প্রায় রাত্রি 2টো পার হয়ে গিয়েছে। আমরা ঠিক করলাম মান্ডি খাবো। যেই কথা সেই কাজ, সেই হিসাবে আমরা ফোন করলাম বার্কাসে। যেহেতু এখন রাত 2:30 বেজে গিয়েছে, খোলা আছে কিনা আমরা কনফার্ম হওয়ার জন্য ফোন করলাম। ওদের 2টো আউটলেটে ফোন করলাম, তার মধ্যে একটা আউটলেট বন্ধ ছিল এবং আরেকটা খোলা আছে। আমরা এখন সেটাতে যাচ্ছি। ধরুন আমরা কোন আউটলেটে যাচ্ছি, সেখানে খাবারের প্রাইস কি রয়েছে, এখানকার অ্যাম্বিয়েন্স কেমন, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা চলে এসেছি বার্কাস, যা ইন্ডো আরাবিক রেস্টুরেন্ট। এবার এখানে প্রবেশ করার জন্য বাইরে যেখানে টেবিলের কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের টোকেন করে নিতে হবে। যদি ভিতরে ভিড় থাকে তাহলে এখান থেকে টোকেন করে নিয়ে আপনারা ওয়েট করতে হবে। যদি ভিড় না থাকে আপনারা সরাসরি ভিতরে প্রবেশ করতে পারেন। কিন্তু যেহেতু এখন পুজোর সময় তাই ভিড় রয়েছে, তাই বাইরে থেকে টোকেন করে নিতে হবে। এখন রাত্রি 2:30 বাজে আর আমরা টোকেন করলাম। 10 মিনিটের মধ্যে ভিতরে প্রবেশ করছি। আর ভিতরেই প্রবেশ করে এখানে আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট 2 রকম দেখতে পাবেন, একটা হচ্ছে দরবার এবং একটা হচ্ছে টেবিলে। আপনি যদি টেবিলে বসেন তাহলে টেবিল আপাতত ফাঁকা ছিল, কিন্তু আমাদের যদি দরবারে বসবো তাই আমাদের 10 মিনিট ওয়েট করতে হয়েছিল। মান্ডি খাওয়ার জন্য স্পেশালি দরবারে বসে খাওয়াটাই সুন্দর লাগে। আমরা আপাতত এখানে হেলমেটগুলো রাখবো, রেখে তারপরে আমরা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসবো, কারণ অনেকটা পথ আমরা বাইক চালিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এই হলো বার্কাসের ওয়াশরুম, সুন্দর ওয়েল ডেকোরেট দেখতে পাচ্ছেন। আমাদের দোস্তরা সবাই বসে পড়েছে। ওই ভাই আজ কি খাওয়া হবে? তাই তো দেখছি কার্ডে। কি দেখছো বলো? এখন এখানে মেনু কার্ড দেখা হচ্ছে। আর এই রয়েছে আমাদের চকলেট বয়, এই রয়েছে আমাদের ফাইম, আর এই রয়েছে আমাদের হিরো। কি কেলিয়ে পড়েছে এর মধ্যে? এখন রাত কটা বাজে? রাত 3:02। টাইমটা দেখাও, ভুল চলছে তো? চশমা খুলে দেখ, নাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা, আমি এখানকার মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ এখানে কি কি রয়েছে। এটা হচ্ছে পুজো স্পেশাল মেনু কার্ড। এখানে আপনারা স্টার্টার্সে এগুলো পেয়ে যাবেন। আর পাশে মেনু কার্ডের প্রাইস দেওয়া রয়েছে। আর মান্ডি, আমরা মান্ডি খাবো তো। আর এই যে মান্ডির যে প্রাইস লিস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আমরা খাবার অর্ডার করলাম, প্রায় 8 ঘন্টার মতো হয়ে গিয়েছে না? প্রায় 8 ঘন্টার মতো হয়ে গিয়েছে, কিন্তু এখনো আসেনি। আর আজ যেহেতু নবমী তাই ভিড়টা একটু বেশি রয়েছে। আমরা অর্ডার করেছিলাম মারাক মশলা মান্ডি, যা 1800 টাকা নিয়েছে টোটাল এটা। তা আমরা খাওয়া শুরু করেছি। ভাই বল, প্রথম বাইটে কেমন লাগছে বল? শাহরুখ ভাই কেমন লাগছে প্রথম বাইটে? কেমন লাগছে বলো প্রথম? জিসান বলো কেমন লাগছে ফার্স্ট বাইট বলো? প্রথম বাইটে ভালো লেগেছে, তার সাথে যখন এইটা নিয়ে নিয়েছি না আরো সুন্দর লাগছে। চলো এবার আমি খেয়ে দেখি। বাট আমি এর আগে যতবার মান্ডি খেয়েছি চিকেনগুলো কিন্তু এরকম জুসি চিকেন খাইনি। মানে হায়দ্রাবাদে যতবার মান্ডি খেয়েছি ফ্রাই চিকেন ছিল, ফ্রাই টাইপের চিকেন ছিল। দেখা যাক খেয়ে কেমন লাগে। যথেষ্ট ভালো।
খাবার প্রায় শেষ করে ফেলেছি। আর এই অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি ভাই, অ্যাড্রেসটা বল কি আছে এখানে? রাজারহাট নিউ টাউন, চিনার পার্ক, নোয়াপাড়া বিশ্ববাংলা সরণি, কলকাতা 7,157,000। দেখতে পাচ্ছেন আপনারা, বাপন বললো, আর এখানে লেখা আছে, ফোন নাম্বারও দেওয়া আছে। আপনারা আসার আগে কল করে বুক করে নিতে পারেন বা এখানে এসে বুক করতে পারেন। এবার রাতে যদি আসেন কটা পর্যন্ত খোলা আছে না আছে সেটা কথা বলে আসতে পারেন। যদিও আমরা আজকে এসেছি, আজ সারা রাত খোলা রয়েছে। আর আজ পুজোর সময় নবমীতে 2000 টাকা নিচ্ছে আমাদের থেকে, এক্সট্রা রাইস নেওয়া হয়েছে না, এক্সট্রা রাইস নিয়ে ছেলেটি ক্লান্ত হয়ে পড়েছে, ঠিক আছে। আবার যখন এক্সট্রা রাইসটা দিচ্ছিল তখন আবার বলেছিল যে আরো একটা হলে খুব ভালো হয়। তবে আবার এই বিরিয়ানি খাওয়ার সময় বলছে আবার পটাটো লাগবে। আমার কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলে না, কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলে না, কিন্তু এদিকে জলের বোতলটা শেষ করে ফেলেছে। ভাই তুমি কি হচ্ছে গিয়ে 2000 দিয়েছো বলে কি পুরো প্লেটটাই বাড়ি নিয়ে চলে যাবে নাকি? দেবে না, তা খেয়ে নাও তাহলে। চলো দাদা এবার যাওয়া যাক নাকি? যাওয়া যাক। বাইক চালিয়ে যাবে কি বলো, তাহলে আমি যাবো, কারণ আমি আর আমার যা খেয়েছি আমি আজকে আর বাইক চালাতে পারবো না। বাইক আমার দিয়ে চালালে বুঝতে পারছো। ও দাদা যাওয়া যাক নাকি? নাকি পেমেন্ট হচ্ছে? দাদা বাইক চালাতে পারো তো? দাদার অবস্থা দেখতে তো পারছো, হ্যাঁ? এবারে বাড়ি যাওয়া হবে তো নাকি? আমরা ঢুকেছি এখানে 2:45-র সময়। হ্যাঁ এখন অলমোস্ট কটা বাজছে? 3:45-র সময়। এখন অলমোস্ট কটা বাজছে দেখি? 3:45-র সময়। আর এখন টাইমিংটা হচ্ছে 4:33, মানে প্রায় 2 ঘন্টা মতো। 2 ঘন্টা লেগে গেল আমাদের খেতে। সকাল হয়ে গিয়েছে। এখন কি কোনো প্ল্যানিং আছে কোথাও যাওয়ার? গিয়েছে এখন তো খাবার যথেষ্ট ভালো লাগলো। আপনারা যদি এদিকে আসছেন, এটা চিনার পার্কে রয়েছে। অ্যাড্রেস আমরা ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। বারকাস